হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা একটি সারাংশ নিয়ে চলে এসেছি। কালকের ক্লাসে আমরা বঙ্গানুবাদ করেছি, মোটামুটি এরকম অল্টারনেট করেই কিন্তু রাতে এই ক্লাসগুলো আসতে থাকে। তো তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিও, তোমরা নিজেদের লেখাগুলোও একটু কমেন্ট সেকশনে দিও। ঠিক আছে, এতে কি হবে, প্রত্যেকে যখন লিখবে না, একজন আরেকজনের লেখা দেখে শিখতে পারবে। যত গ্রুপ স্টাডি হবে তত কিন্তু শিখতে পারবে, কারণ বাড়িতে লিখলে শুধু একাই লিখলে। তো চলো শুরু করছি। দেখো, বলেছে অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। হ্যাঁ, অভ্যাস কি? অভ্যাস হলো খুব ভয়ানক একটা জিনিস, তোমার স্বভাব থেকে তুমি এটাকে সহজে তুলে ফেলতে পারবে না। মানুষ হবার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন মিথ্যা কথা বলবে না। 6 মাস ধরে এমনি করে নিজের সত্য কথা বলতে অভ্যাস করো। তারপরে এক শুভ দিনে আরেকবার প্রতিজ্ঞা করো সপ্তাহে তুমি 2 দিন মিথ্যা বলবে না। 1 বছর পর দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা করো না, তাহলে সব পণ্ড হবে। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ এবং প্রবৃত্তির যদি দুটোর মধ্যে যে সংগ্রাম হয়, সংগ্রামে কি তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা প্রকাশ করো না, তাহলে কিন্তু সবকিছু পণ্ড হয়ে যাবে। কোনো কিছু হট করে আসে না, সমস্ত কিছুই অভ্যাস। কোনো কিছুর অভ্যাসের যদি পরিবর্তন করতে হয়, সেটাও কিন্তু সাধনার মাধ্যমে করতে হয়। তো এটার আমরা কিন্তু এখন সারাংশটা লিখবো, শিরোনাম দেব। তার আগে বলে রাখি, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের কিন্তু প্র্যাকটিস ব্যাচ চলছে। কোর্স ফিস 999। যারা আমাদের কাছ থেকে বাংলা ইংলিশের কোনো পিডিএফ একটা কি দুটো নিয়েছো এর আগে, তাদের কিন্তু সেই টাকাটা মাইনাস হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, কি কি পাচ্ছ দেখো: সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন রচনা, পিকে দে সরকার যেখান থেকে পরীক্ষায় কমন চলে আসে, হ্যাঁ, ট্রান্সলেশন আরো 250টা এক্সট্রা, পিকে দে সরকারের প্রেসি 150টা আরো এক্সট্রা রিপোর্ট পাচ্ছ। তার সাথে কি পাচ্ছ বলতো? 1999 সাল থেকে এখনো পর্যন্ত পিওয়াই কিউ। কিসের কিসের পিওয়াই কিউ থাকছে এখানে? থাকছে হলো WBCS, থাকছে হলো মিসলেনিয়াস, আর থাকছে ক্লার্কশিপ। ঠিক আছে, এইগুলোর সমস্ত পিওয়াইকিউ কোশ্চেনের সলিউশন, রিপোর্ট সহ সারমর্ম, বঙ্গানুবাদ, ট্রান্সলেশন সব পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার এটা লিখে ফেলি। প্রথমে শিরোনাম দেব, অভ্যাস ও আত্মত্যাগের সাধনা। অভ্যাস সহজে বদলায় না। অভ্যাস সহজে বদলায় না। ধৈর্য ধরে সাধনা করতে হয়। দাঁড়ি, সত্যবাদী হতে চাইলে সত্যবাদী হতে চাইলে ধাপে 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 অভ্যাস গড়ে তোলো। বা লিখতে পারো, অভ্যাস গড়ে তুলতে হবে। দাঁড়ি, হঠাৎ পরিবর্তনের আশা করার হঠাৎ পরিবর্তনের আশা করা ব্যর্থ প্রচেষ্টা মাত্র। দাঁড়ি, ঠিক আছে। তো
তো এই হলো আজকে সারাংশ। সারাংশ তো বেশি বড় করা যাবে না। তাহলে কি লিখলাম, যে অভ্যাস সহজ হয়। ওয়ার্ড লিমিটটা দেখি কত হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। ঠিক আছে, ঠিক আছে, এর থেকে বেশি করা যাবে না, কারণ প্যাসেজটা কিন্তু খুব একটা বড় না, ছোটই। তো এটুকু লিখলে ঠিক আছে। ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের মতো করে লিখো। হ্যাঁ, তাহলে কি হবে, অনেকটা গ্রুপ স্টাডি হবে। আর ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। যত লাইক যত কমেন্ট হবে আমি তত এনার্জি পাবো। ঠিক আছে, এই যে ধরো এত রাতে তোমাদের জন্য রেকর্ড করছি, একটু আগে ধরো ক্লাস ছিল, তো এই যে এফোর্ট গুলো কাদের জন্য দিচ্ছি, তোমাদের জন্য। তো তোমরা যত ভালোবাসা দেবে, তোমরা যত লাইক দেবে, যত বুঝবো যে না স্টুডেন্টসদের ভালো লাগছে, তখন পরিশ্রম করার এনার্জি না আরো অনেক বেশি বেড়ে যায়। তোমরা যে একাই পড়াশোনা করো তা তো নয়, আমরাও দিনরাত জেগে কিন্তু ধরো নোট তৈরি করা, ক্লাসের জন্য যেগুলো টপিক সেগুলো রেডি করা, সমস্ত কিছু আমরা সারাদিন এসব নিয়েই রয়েছি, তোমাদের জন্যই রয়েছি। তো তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, ভালো যদি না লাগে তাহলেও জানিও ম্যাম এটা এইভাবে করলে তাহলে আমাদের একটু হেল্প হতো। ঠিক আছে, কমিউনিকেশন করতে হবে না, কথা না বললে, তোমরা যদি কমেন্ট না করো তোমাদের সঙ্গে পরিচয়টা কি করে গড়ে উঠবে বলো। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে কিন্তু আবার দেখা হবে, আবার কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।